বাংলাদেশের চেয়ে আইপিএল বেশি উপভোগ করেন মোস্তাফিজুর রহমান। তার কারণ দেশের মতো প্রত্যাশার চাপ নেই সেখানে। এমনটাই বলেছেন সতীর্থ পেসার শরীফুল ইসলাম। এমন চাপেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান শরীফুল। জাতীয় দলের কথা ভেবেই প্রিমিয়ার লিগ থেকে বিশ্রাম নিচ্ছেন তাসকিন এবং শরীফুল। আমরা ওইভাবে চিন্তা করিনি যে এতটা গরম, হয়তো চিন্তা করলে হয়তো আরেকটু বেশি গরম লাগতো। তীব্র গরমে সহনশীলতা বাড়ানোর এই কৌশল আপাতত কাজে দিয়েছে, কিন্তু এইভাবে টানা খেললে শরীরটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে। জাতীয় দলের কথা ভেবে তাই প্রিমিয়ার লিগ থেকে বিশ্রামে যাচ্ছেন আবাহনী পেসার তাসকিন, শরীফুল। যদিও জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পের আগে আর এক ম্যাচের বেশি খেলার সুযোগও ছিল না। অবশ্যই স্যার আমাকে বলছিল তুমি যদি রেস্ট চাও তো রেস্ট নিতে পারো। তো আমি বলছিলাম স্যার ঈদের পরে যেহেতু খেলা নাই, সো আমার দু একটা ম্যাচ খেললে হয়তো ভালো, ফিটনেসটা আরও ভালো থাকবে, তো আমি খেলতে চাই। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে চিন্তা আছে আমি আর তাসকিন ভাই যাতে রেস্ট নিতে পারি। 3 ফরম্যাট খেলা শরীফুলের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রশ্নটা উঠেছিল আগেই। আবাহনী কোচ খালেদ মাহমুদ তাকে বিশ্রামের প্রস্তাবও দিয়েছিলেন। তারপরও কেন খেললেন এই পেসার? খেলতেছি, খেলার মধ্যে থাকলে ভালো। আমি আবার বেশ কিছুদিন আগে ভালো কয়েকদিন রেস্ট পাইছিলাম, তখন আসার পরে একটু অন্যরকম লাগতেছিল। আমার মনে হয় যে প্র্যাকটিসের ভিতরে থাকলে আরও বেশি ভালো। আইপিএল খেলা মোস্তাফিজের মুগ্ধ দর্শক শরীফুল। প্রত্যাশার চাপই নাকি ফিজের জাতীয় দল ও আইপিএল পারফরমেন্সের মাঝে তৈরি করছে ব্যবধান। আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাফিজ ভাই ভালো এনজয় করার কারণে ওখানে প্রেশারটা খুব কম আর কি। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেশার পড়ে। শরীফুল ইসলামের উপরও প্রত্যাশার চাপ বাড়ছে। মুস্তাফিজের মতো চেনা ছন্দ না হারিয়ে ধারাবাহিকতা ধরে রাখার পরিকল্পনা। অবশ্যই চ্যালেঞ্জ বাড়তেছে, বাট আমি আসলে ওইদিকে চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে চাই ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ঢাকায় এসেছেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সোমবার বিকেলে ঢাকায় এসে পৌঁছান এই পাকিস্তানি লেজেন্ড। মঙ্গলবার দুপুরে বিসিবিতে যাবেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে স্থায়ী পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। 2 বছরের চুক্তিতে টাইগারদের সাথে কাজ করবেন মহসিন শেখ। গেল বছর নিউজিল্যান্ড সফরে খণ্ডকালীন কাজ করেছিলেন মহসিন। কোচিং স্টাফের বাকি সদস্যরা 2-1 দিনের মধ্যেই ঢাকায় আসবেন। রোববার রাতে এসেছেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। মঙ্গলবার বিসিবিতে টেস্ট টিমের সাথে আলোচনায় বসবেন টাইগার হেড কোচ। ফুটবলের খবর, ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল কাল। মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং পুলিশ এফসি। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুপুর 3টায় শুরু হবে ম্যাচটি। দুদলই প্রচণ্ড গরমের মধ্যেই সোমবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে। খেলাও হবে গরমের মাঝে, যে কারণে সেরা পারফরমেন্স দেখানো নিয়ে চিন্তিত কোচেরা। লিগে দুদলের খেলায় একবার জিতেছে জামাল, আর শেষ ম্যাচ ড্র হয়েছে 2-2 গোলে মাত্র 2 সপ্তাহ আগে। 6 এপ্রিল এই গোপালগঞ্জে হয়েছিল দ্বিতীয় লেগের খেলা। হোম ভেন্যুতে জিততে পারেনি জামাল। ফেডারেশন কাপের প্রথম 2 কোয়ার্টার ফাইনাল জিতে বসুন্ধরা কিংস আর মোহামেডান ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। ঘরোয়া ফুটবলে বড় নাম সুলেমান দিয়াবাতে। মৌসুমের পর মৌসুম নিজেকে প্রমাণ করে চলেছেন মোহামেডান তারকা। সবশেষ ম্যাচে করেছেন 5 গোল। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের টপ স্কোরার। বাংলাদেশ জার্সিতে খেলার প্রাথমিক যে কটি শর্ত তার একটি পূরণ হবে খুব শিগগিরই। লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছেন দিয়াবাতে। এই লক্ষ্য পূরণে যে পেপার ওয়ার্ক দরকার, সেজন্য ফেডারেশন আর ক্লাবের দিকেই তাকিয়ে মালিয়ান ফুটবলার। আমার ইচ্ছা আছে বাংলাদেশের হয়ে খেলতে চান সুলেমান দিয়াবাতে, তবে তার ইচ্ছাই সব নয়। যে কটি প্রাথমিক শর্ত পূরণ করতে হবে খুব শিগগির তার একটি পূরণ হবে মোহামেডানের এই মালিয়ান তারকার। তবে খেলার বিষয়টি সময় সাপেক্ষ। বাংলাদেশের নাগরিক হওয়া, পাসপোর্ট সহ আরও কিছু পেপার ওয়ার্ক আর নিজের পারফরমেন্সের প্রমাণ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিতে হবে 33 বছর বয়সী ফুটবলারকে। দিয়াবাতে কি বাংলাদেশের নাগরিকত্ব আবেদন করবেন? আমি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী, তবে নাগরিকত্বের আবেদন সহ সব পেপার ওয়ার্ক ফেডারেশন বা ক্লাব থেকে করলে ভালো হবে, কারণ এখানকার নিয়মও আমি জানি না, কোনো অফিসও আমি চিনি না। আমার যেটা মূল দায়িত্ব পারফরমেন্স, সেখানে আমার শতভাগ থাকবে। ঘরোয়া ফুটবলে দারুণ সময় কাটছে সাদা কালো তারকার। 2021-22 মৌসুমে সর্বাধিক আর সবশেষ প্রিমিয়ার লিগে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এবারও সবশেষ ম্যাচে 5 গোল করায় তার নামের পাশে 13 গোল, এখন পর্যন্ত সবার চেয়ে বেশি।
আমি ট্রেনিং টাইমের বাইরেও নিজেকে প্রস্তুত রাখি। ক্যাম্পের মধ্যেই আমাদের মাঠ, জিমনেশিয়াম। যখনই সময় পাই নিজের প্রস্তুতি সেরে রাখি। আমি নিজের চেয়ে বেশি ভাবছি দল নিয়ে। এবার মোহামেডানের লিগ চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ এখনো আছে। দল সফল হলে বেশি ভালো লাগবে। দিয়াবাতে যদি বাংলাদেশের নাগরিক হয়েও যান, জাতীয় দলে নিয়মিত হতে বয়স আর পারফরমেন্সের সাথে লড়তে হবে বেশ, যেমনটা এলিটা কিংসলের বেলায় হয়েছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। হকির খবর জানাবো। জার্মানির লিগে খেলতে কাল রওনা হচ্ছেন রোমান সরকার এবং মাহবুব হোসেন। বুন্দেসলিগা হকির দল এভি বুবলিনজেন ক্লাবের হয়ে খেলবেন তারা। মঙ্গলবার সকালেই ঢাকা ছাড়বেন দুই তারকা। লিগ শেষে জুলাইয়ে ফেরার কথা। দেশের অন্যতম হকি তারকা সোহানুর রহমান সবুজ এই লিগে খেলার আমন্ত্রণ পেয়েছেন, তবে বিমান বাহিনীর হয়ে ভারত সফরে থাকায় তিনি শুরু থেকেই জার্মান ক্লাবটির সঙ্গী হতে পারছেন না। লিগের সূচি এখনও পৌঁছায়নি রোমান মাহবুবের কাছে। কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই আগে ভাগে যাচ্ছেন তারা। 19টি মিনি স্টেডিয়াম তৈরি হচ্ছে সিলেটের 3 উপজেলার 19টি ইউনিয়নে। তরুণ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী এবং মাদক থেকে দূরে রাখতেই এমন উদ্যোগ। ইতিমধ্যে 4টি স্টেডিয়াম এবং পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। খেলার মাঠ বিমুখ তরুণ প্রজন্ম, মাঠ সংকটের সঙ্গে সুযোগ সুবিধার অভাবও যার মূলে। মুঠোফোন থেকে কিশোর তরুণদের খেলায় আগ্রহী করতে সিলেটে 19টি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড নিয়ে সিলেট 3 আসন। 3 উপজেলার 19টি ইউনিয়নে হবে আলাদা আলাদা মিনি স্টেডিয়াম ও 3টি শিশু পার্ক। এমন খবরে দারুণ খুশি এলাকার সাধারণ মানুষ। আমার খুব ভালো লাগছে, খুব আনন্দিত। আমাদের এই এলাকায় যদি একটি স্টেডিয়াম হয় ভালো হবে। সিলেট জেলায় স্টেডিয়াম বাদে এইদিকে আর কোনো স্টেডিয়াম নেই, যেহেতু আমরা সুবিধা পাই না, খেলতে পারি না। এসব স্টেডিয়াম দিলে খুব ভালো হয়। যদি এটা মাঠ হয়, এটা স্টেডিয়াম হয়, তাহলে আমরাও ভালো, আমরা প্র্যাকটিস করবো ভালো, লিগও যাইমো, ভালো জায়গায় খেলবো গিয়া। এই স্টেডিয়াম হওয়ার কারণে আমরা স্বপ্নগুলো অনেক ইজি হয়ে যাবে, কারণ আমাদের এলাকার মাঠে বিগ স্টেডিয়াম, তাও আমরা তো অনুশীলন বা সবকিছু অপরচুনিটি আমরা খুবই বেশি পাবো। আজকে আমরা খুবই আনন্দিত এই মাঠ আমরা পেয়ে যাচ্ছি এবং আমাদের ভবিষ্যৎ খেলোয়াড়দের তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাব। 1.5 থেকে 3 একর জায়গায় হবে প্রতিটি মিনি স্টেডিয়াম। পার্কের জন্য বরাদ্দ 20 শতক। প্রতিটি ইউনিয়নে মাঠ হচ্ছে ছেলেদের জন্য, যারা আগামী প্রজন্ম আছে, যাদের উপর আমাদের সোনার বাংলা, আমাদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ নির্ভর করে, তাদের জন্য যে এই চমৎকার একটি উদ্যোগ। শনিবার 3 উপজেলায় 4টি স্টেডিয়াম ও পার্কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। খেলার মাঠ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখবে বলে মনে করছেন তিনি। আমরা আমাদের আগামী তরুণ প্রজন্ম, বিশেষ করে যে তরুণরা এখন বিনোদনের ব্যবস্থা নেই, তারা মাদক সহ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে তারা বিনোদনের যে ব্যবস্থা নেই সেটা আমরা করে দিচ্ছি। স্টেডিয়াম ও পার্ক নির্মাণে খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।